নবদ্বীপে ফের একই কায়দায় চুরি। প্রায় ৩ লক্ষ টাকার মেশিন চুরি হয় নবদ্বীপে একের পর এক চুরিতে কার্যত প্রশাসনের উপর ভরসা উঠতে শুরু করেছে নবদ্বীপের সাধারণ মানুষের। চুরির সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। গতকাল রাতে ফের চুরি হয় নবদ্বীপের জনবহুল এলাকার রেলগেট সংলগ্ন একটি মাইকের দোকানদার দীপক সরকার জানায়, গতকাল রাতে দোকান বন্ধ করে যাবার পর প্রায় 4:30 নাগাদ আমার দোকানের সামনের এক দোকানের মালিক ফোন করে জানায় যে আমার দোকানের তালা ভাঙা হয়ে পড়ে আছে। এরপরে তাড়াতাড়ি বাড়ি থেকে এসে দেখি প্রায় 8টে দামি মেশিন নেই, যার দাম আনুমানিক 3 লক্ষ টাকা। এরপরেই খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। তারা ঘটনাস্থলে আসেন। তবে একের পর এক চুরির ঘটনায় প্রাণ ওষ্ঠাগত নবদ্বীপের মানুষের, এমনকি পুলিশের ওপর থেকে আস্থা হারাচ্ছেন তারা। তবে আগের দিনের এলানিয়া কালী মন্দিরে যেভাবে তালা খোলা হয়েছিল, ঠিক একই কায়দায় তালা খোলা হয়েছে এই দোকানেরও। মনে করা হচ্ছে একটি গ্যাং এই কাজ করছে। কিন্তু প্রশ্ন উঠছে, সারা নবদ্বীপে যে সিসিটিভি ক্যামেরায় মোড়া হয়েছে, তা কি শুধু দুপুরে আর রাতে খাবার খাওয়ার পর নিজেদের মনোরঞ্জন করতে কাজে লাগে? আপনার দোকানে কি সমস্যা হয়েছে? ভোর তখন 4:30 বাজে, সামনে আমার চায়ের দোকান। সে আমাকে ফোন করে বললো দোকানে খোলা। হ্যাঁ, কোথায় আছিস? আমি বাড়িতে। বলছি আয়। তবে এসে দেখছি দোকানের তালা ভাঙা, তারপরে আমাদের কাটা, মানে দোকানে গ্রিল আছে তো, গ্রিলটা কাটা দেখলাম। তারপরে আমি দেখি ভেতর ঢুকে দেখি লাইট জ্বালিয়ে দেখছি আমার মেশিনগুলো নেই, মাইকের মেশিন 8 পিস নেই। 8টা মেশিনের দাম কিরকম হবে? এটা আনমনে তো নতুন কিন্তু প্রায় 3 মতন, 3 লাখ টাকার মতন। 3 লাখ টাকার মতো। হ্যাঁ। যে তারপরে আপনারা কি থানাতে কমপ্লেন করেন? হ্যাঁ, কমপ্লেন করেছি। তারা সে দেখে গেছে। তারপরে জিডিপি নাম্বারও দিয়েছে। আপনারা কি কোনো আন্দাজ করতে পারছেন কে নিতে পারে বা কিছু? না, এই ধরনের কোনো আন্দাজ করতে পারছি না। নবদ্বীপ বলতে পুলিশ তো চেষ্টা করছে করার জন্য, মানে ধরার জন্য, আসামি ধরার জন্য, চোর ধরার জন্য চেষ্টা করছে। এখন প্রশাসনের উপরে ভরসা, এখন যা করবে। এখন আশেপাশে কোথাও সিসিটিভি? না, আশেপাশে